আজকের গল্প অহংকারী সাধু। এই গল্পটা নিজের জ্ঞানের অহংকারে ডুবে থাকা এক সাধু। বৌদ্ধ গয়ার বনে তিনি তপস্যা করতেন। অনেক বছর ধরে ওই বনে তপস্যা করছিলেন। তার বিশ্বাস ছিল যে জপ তপেই একমাত্র ভগবান প্রসন্ন হন। তিনি ভাবতেন তিনিও জপ তপ করে ভগবানকে খুশি করবেন এবং নিজের মনের মতো জিনিস চেয়ে নেবেন ভগবানের কাছে। খুব শীঘ্রই গঙ্গা স্নানের উৎসবও আসছিল। সেই সাধুর মনেও গঙ্গা স্নানের ইচ্ছে জাগল। পরের দিন সকাল হতেই সাধু স্নান করতে বেরোলেন। হাঁটতে হাঁটতে রাস্তায় কাউকে দেখলেই তাকে ধর্মের জ্ঞান দিতেন আর তাদেরও গঙ্গা স্নানের জন্য উৎসাহিত করতেন। আসলে সাধু নিজের জ্ঞানের ওপর ভীষণ অহংকার ছিল। তিনি মনে করতেন যে তার চেয়ে বেশি জ্ঞানী সেই রাজ্যে আর কেউ নেই। তিনি নিজেকে ভগবানের সব থেকে বড় উপাসক মানতেন। লোকেদের সাথে এমন ব্যবহার করতেন যেন তিনিই একমাত্র যে তপস্যা করে ভগবানের প্রাপ্তি করেছেন। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার চটিটা ছিঁড়ে গেল। এখন এই ছিঁড়া চটি পরে এত লম্বা রাস্তা অতিক্রম করা তো আর সহজ নয়। কিছু দূর চলার পর তিনি রাস্তায় বসে থাকা এক মুচিকে দেখলেন। মুচির কাছে পৌঁছিয়ে সাধু তাকে চটিটা সারাতে দিলেন। তারপর সেই মুচিকেও নিজের জ্ঞানের দেখনদারি করতে লাগলেন। আমি অনেক দূর থেকে পায়ে হেঁটে গঙ্গা স্নানের উদ্দেশ্যে চলেছি। আরে তোরও যাওয়া উচিত, তোর সারা জীবনের পাপ ধুয়ে যাবে। আপনি বড় ভাগ্যবান মানুষ যে আপনি এমন সুযোগ পেয়েছেন। গঙ্গা মার প্রতি আমার অগাধ আস্থা, আর যখনই সময় পাই আমি তার উপাসনা করিনি। তো কাজ করাটা আমার বাধ্যতা। আমি কাজ না করলে আমার পরিবার যে না খেয়ে মরে যাবে। তারপর মুচিটা একটা সুপারি বের করে সাধুকে দিয়ে বলল, সাধু বাবা, আপনি যাচ্ছেন যখন আমার তরফ থেকে মা গঙ্গাকে এই সুপারিটা দিয়ে অর্পণ করবেন। দয়া করে, আমার মন বলছে মা গঙ্গা নিজে স্বয়ং প্রকট হবেন আমার এই সুপারিটা নেওয়ার জন্য। সাধু ভাবলেন মুচিটা মনে হয় একটু পাগল। তারপর তিনি এই সুপারিটা নিয়ে নিজের রাস্তায় চলতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই গঙ্গার কিনারে পৌঁছে গেলেন। সবার আগে তিনি মুচির দেওয়া ওই সুপারিটা হাতে নিয়ে বললেন, হে মা গঙ্গা, এই সুপারিটা মুচির তরফ থেকে তোমার জন্য। তক্ষুনি শান্ত নদী থেকে স্বয়ং মা গঙ্গা প্রকট হলেন। এটা দেখে সাধুর ভীষণ আশ্চর্য হলো। মা গঙ্গা ওই সুপারিটা নিয়ে তার বদলে আশীর্বাদ স্বরূপ মুচির জন্য একটা সোনার বালা দিলেন আর অন্তর্ধান হয়ে গেলেন। সোনার বালাটা দেখে সাধু আর লোভ সামলাতে পারলেন না। তিনি ওই সোনার বালাটা নিয়ে মুচির কাছে না গিয়ে সোজা রাজার কাছে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি রাজাকে সেটা দিলেন আর বললেন যে তাঁর তপস্যায় খুশি হয়ে এই বালাটা মা গঙ্গা স্বয়ং তাকে দিয়েছেন আর তিনি সেটা মহারানীর উপহার হিসেবে নিয়ে এসেছেন। আরে বাহ, এই জিনিসটা তো ভীষণ পবিত্র। তারপর রাজা খুশি হয়ে সেই সাধুকে সোনার মোহরে ভর্তি দুটো থলি দিলেন। এই নিন সাধু মহারাজ, একটা থলি এই যে বালাটা আপনি আমায় দিলেন, আর একটা থলি আর একটা বালার জন্য। কারণ মহারানীকে একটা বালা দিলে তিনি হয়তো আমার ওপর রাগ করবেন। এই জন্য আপনি মা গঙ্গাকে বলে এইরকমই আরো একটা সোনার বালা নিয়ে আসুন। এটা শুনে তো সাধু বাবাজির পায়ের তলা থেকে মাটি সরে গেল, কিন্তু তবুও সে কিছু না বলে চুপচাপ সেই রাজসভা থেকে বিদায় নিলেন। এবারে তার ভয় হয়ে গেছিল যে রাজা যদি কোনো রকমে জানতে পারে যে সে মিথ্যে কথা বলেছে, তাহলে সঙ্গে সঙ্গে আমার মাথা আমার শরীর থেকে আলাদা করে দেবে। এরপর উদাস চেহারা নিয়ে তিনি মুচির কাছে পৌঁছলেন এবং হাত জড়ো করে মুচিকে সমস্ত ঘটনা খুলে বললেন আর প্রার্থনা করলেন যেন তেন প্রকারেণ মা গঙ্গার কাছ থেকে আরো একটা বালা প্রাপ্ত হয়ে যায়। যদি এরকম না হয় তাহলে রাজা তাকে শাস্তি দেবেন। সাধুর এরকম অবস্থা আর তার প্রাণ রক্ষা করার জন্য মুচি তাড়াতাড়ি একটা বাটি থেকে কিছুটা জল তার হাতে নিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করল। সঙ্গে সঙ্গে একটা সোনার বালা তার হাতে প্রকট হয়ে গেল। তারপর মুচিটা ওই বালাটা সাধুকে দিয়ে দিল। সাধু খুশি মনে রাজার কাছে ওই বালা নিয়ে গেল আর হাত জোর করে রাজাকে পুরো ঘটনাটা বললেন। সাধুর কথা শুনে
রাজা ভীষণ রেগে গেলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সাধুকে ক্ষমা করে দিলেন। এটা জরুরি নয় যে একমাত্র জপ তপ করা মানুষই ভগবানের সত্যিকারের ভক্ত, বরং যে মানুষ সৎ পথে নিজের কাজ করে আর ভগবানে বিশ্বাস রাখে সেও ভগবানের সত্যিকারের ভক্ত হয়। সেই জন্যই তো বলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এবারে সাধু বাবাজি তার ভুলটা বুঝতে পারলেন, আর অন্যদিকে রাজাও মুচির সত্যি ভক্তি দেখে ভীষণ খুশি হলেন। তিনি ওই মুচিকে উপহার স্বরূপ অনেক ধনরাশি দিলেন। তারপর মুচির ভাগ্য সারা জীবনের জন্য বদলে গেল। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরো অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।